নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আজ তৈরি করে দেখাবো বিহারের বিখ্যাত খাস্তা ও রসালো খাজার রেসিপি। মাত্র 1 কাপ ময়দা আর চিনি দিয়েই তৈরি হয়ে যাবে এই বিখ্যাত রসালো খাজা। এই খাজাগুলো খেতে এত বেশি টেস্টি লাগে যে একটা খেলে তো মনই ভরবে না, বারবার কিন্তু বানিয়ে খেতে ইচ্ছে হবে। খাজাগুলো যেমন খাস্তা তৈরি হবে, তার সঙ্গে প্রত্যেকটা লেয়ার তৈরি হবে খুবই সুন্দরভাবে। খুব সহজভাবে তৈরি করে দেখাবো আজকে খাজার রেসিপি। আজকের রেসিপিটা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন, আশা করি ভীষণ ভালো লাগবে আপনাদের। তো চলুন শুরু করে দিই আজকের রেসিপি। খাজা তৈরি করার জন্য নিয়ে নিচ্ছি চায়ের কাপে করে 1 কাপ ময়দা। 1 কাপ ময়দা থেকে কিন্তু অনেকটাই খাজা তৈরি হয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর লবণটা মিশিয়ে নিতে হবে। আর তারপরে এই ময়দাটাকে অল্প অল্প জল দিয়ে মেখে নিতে হবে। আর এই ময়দার মধ্যে কোনো রকমের ময়াম দেওয়ার প্রয়োজন পড়বে না। ময়াম ছাড়া এই খাজাগুলো একদম খাস্তা তৈরি হবে। আপনারা এইভাবেই তৈরি করবেন। অল্প অল্প জল দিয়ে ময়দাটাকে মেখে নিতে হবে একদম সফট করে। বেশ কিছুক্ষণ হাতের সাহায্যে ঠেসেও মাখতে হবে, যাতে এই ময়দাটা একদম সফট হয়ে যায়। তবে একটু শক্ত ভাব থাকবে ময়দা মাখার মধ্যে, একদম নরম করে ফেলা যাবে না। ময়দাটা মেখে নেওয়ার পরে এখন রেস্টে রেখে দিতে হবে 15 মিনিট মতো। ততক্ষণ একটা মিশ্রণ এখানে তৈরি করব। বাটির মধ্যে আমি আগে থেকে 3 চামচ ঘি নিয়ে নিয়েছি। 3 চামচ ঘিয়ের মধ্যে দিয়ে দিচ্ছি 1.5 চামচ পরিমাণে কর্নফ্লাওয়ার। কর্নফ্লাওয়ার না থাকলে কোনো চিন্তা নেই, আপনারা কিন্তু ময়দাটা দিয়ে দেবেন। এবার দুটোকে একসাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর ঠিক এইভাবে মিশ্রণটা তৈরি হবে। আর এখানে আমি ঘি দিয়েছি, আপনারা সাদা তেলটাও দিতে পারেন, তবে ঘিটা দিলেই বেশি টেস্টটা ভালো লাগবে। মিশ্রণটা সাইডে রেখে একটা চিনির শিরা তৈরি করছি। সেই কাপে করে মেপে 1/2 কাপ চিনি আর 1/2 কাপ জল দিলাম। একটা এলাচও দিলাম ফ্লেভারের জন্য। আর এখানে শিরাটা তৈরি হবে একদম চিটচিটে করে, একতার বা দুতার তৈরি হবে না। চিনিগুলো যখন গলে যাবে তখন 1-2 মিনিট ফুটিয়ে নিলেই দেখবেন শিরাটা তৈরি। তো এখানে আমি 1-2 মিনিট মতো ফুটিয়ে নিয়েছি শিরাটা, একদম চিটচিটে হয়ে গেছে এখন শিরাটা। এবার আমি গরম গরম অবস্থায় শিরাটাকে সাইডে রেখে দিলাম চাপা দিয়ে। এদিকে ময়দা মাখাটাও রেস্ট হয়ে গিয়েছে প্রায় 15 মিনিট মতো। এবার এই ময়দা থেকে এখন লেচি কেটে নিতে হবে। এখানে আমি একটা বড় জায়গায় তুলে নিলাম। এবার হাত দিয়ে একটুখানি লম্বা করে নিচ্ছি। তো এই খাজার জন্য অবশ্যই কিন্তু 5টা লেচি প্রয়োজন। 5টার কম বানালে কিন্তু হবে না। 5টার বেশি বানাতে পারেন, তবে 5টার কম একদমই কিন্তু লেচি এখানে তৈরি করবেন না। আমি এখানে 5টা লেচি কেটে নিয়েছি একই মাপ করে। লেচিগুলো একটু মিডিয়াম সাইজ করে কেটে নিতে হবে। লেচিগুলোকে এখন আমি একটু গোল গোল করে রেখে দিলাম। আর একটা লেচি থেকে এখন আমি পাতলা রুটি বেলে নেব। রুটিটা যতটা পাতলা বেলতে পারবেন ততটাই খাজাগুলো ভালো তৈরি হবে। আর এখানে দেখুন রুটিটাকে আমি বেলে নিয়েছি একদম পাতলা করে। আর এই একইভাবে আমি 4টে রুটিকেও বেলে নেব। তো এখানে আমি সমস্ত রুটিগুলোই এখন বেলে নেব। আর একটা করে রুটি রাখার পরে অল্প করে ওপর থেকে ময়দা ছিটিয়ে দিতে হবে। তাহলে পরবর্তী রুটিগুলো রাখার পরে একদম আটকে যাবে না একটার সঙ্গে একটা। 5টা রুটি এখানে বেলে নিলাম। এবার খাজা তৈরি করে নেব। প্রথমে আমি একটা রুটি নিয়েছি। রুটির ওপরে সেই গোলাটা দিয়ে দিচ্ছি, যে মিশ্রণটা রেখেছিলাম 1/2 চামচ পরিমাণে দিয়েছি। খুব ভালোভাবে রুটির মধ্যে এখন মাখিয়ে নিতে হবে। আর তারপরে ওপর থেকে অল্প করে একটু ময়দা ছিটিয়ে দিতে হবে। আবারও একইভাবে আবারও একটা রুটি দিয়ে দিতে হবে। আর এখানে দেখতে পাচ্ছেন একটু বেশি কম হতেই পারে রুটিগুলো, মানে বেলা আর কি। এইভাবে একটু টেনে টেনে নিচের রুটিটার সঙ্গে একদম সমান করে নিতে হবে। হালকা হাত দিয়ে টানতে হবে, বেশি টানতে গেলে আবার ছিঁড়ে যাবে। আবারও একইভাবে মিশ্রণটা এখানে দিয়ে দিলাম, ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। আর উপর থেকে ময়দা ছিটিয়ে দিচ্ছি। আর এই একইভাবে কিন্তু আমি এখানে 4টে রুটিকে অলরেডি সাজিয়ে নিয়েছি। আর এখানে আমি সব শেষে রুটিটা দিয়ে দিলাম। আর সব শেষে যে রুটিটা দিচ্ছি সেই রুটিটাও আমি সুন্দরভাবে নিচের রুটিগুলোর সঙ্গে আর কি সমান করে নিলাম। আর তারপরে মিশ্রণটা উপর থেকে ভালোভাবে লাগিয়ে দিয়ে ওপর থেকে আবারও শুকনো ময়দা হালকা করে একটু ছিটিয়ে দিচ্ছি। তো এখানে খাজা বানানোর জন্য একদম রুটিগুলো সাজানো রেডি হয়ে গিয়েছে। এইবার এইভাবে জাস্ট রোল করে নিতে হবে। রোলটা করার সময় একটু ঘন ঘন রোলটা করার চেষ্টা করবেন, তাহলে খাজার লেয়ারগুলো অসংখ্য তৈরি হবে। রোলটা করার পরে শেষ প্রান্তে এসে একটু জল লাগিয়ে ভালোভাবে আটকে দিতে হবে। আর তারপরে এইভাবে দুটো আঙ্গুল দিয়ে একটু মানে আর কি যেখানটা জয়েন করা হয়েছে চেপে চেপে ভালোভাবে বন্ধ করে দিতে হবে। তাহলে একেবারেই খাজাগুলো ভাজার সময় খুলে যাবে না তেলের মধ্যে। একটু হাত দিয়ে লম্বা করে নেওয়ার পরে এখন আমি খাজাগুলো কেটে নেব। এখানে খুব বেশি সরু করেও কাটা যাবে না, আবার খুব বেশি একটু মোটা করেও কাটা যাবে না। একটু মিডিয়াম সাইজ করে করে এখানে খাজাগুলো কেটে নিতে হবে।
আর এখানে প্রায় আমি অনেকগুলো খাজাই কেটে নিলাম। আর এই যে শেষ প্রান্তগুলো আছে এগুলো আর দেয়া যাবে না, এগুলো একটু বাদ দিয়ে দিতে হবে। এবার দেখুন প্রত্যেকটা খাজার লেয়ার আপনাদের দেখিয়ে দিচ্ছি, এতটা সুন্দরভাবে তৈরি হয়েছে লেয়ারগুলো। এইবার যেটা করতে হবে, যে কোনো একটা সাইডকে ধরে মুড়িয়ে দিতে হবে। তো দেখুন আমি একটা সাইডকে ঠিক এইভাবে মুড়িয়ে দিচ্ছি। একটা সাইড খোলা থাকবে, তবে একটা সাইডকে খুব সুন্দর করে একটু মুড়িয়ে দিতে হবে। একদম একটা ফুলের মতো দেখবেন, দেখতে লাগবে কিছুটা গোলাপ ফুলের মতো। এখানে একটা তৈরি হয়ে গেল, ঠিক এইভাবে আবার একটা তৈরি করে নিচ্ছি। দেখুন একটু দেখলেই আপনারা বুঝতে পারবেন, একটা সাইডকে ঠিক এইভাবে মুড়িয়ে দিলাম। একইভাবে এটাও তৈরি হয়ে গেল। আর প্রত্যেকটা লেচি থেকে আমি আর কি এভাবে তৈরি করে নিয়েছি। এইবার এই খাজাগুলোকে প্রথমে বেলে নেব। খাজাগুলো বেলার সময় যে দিকটা লেয়ার আছে সেই দিকটা উপরে রাখতে হবে, আর তারপরে হালকা হাত দিয়ে দিয়ে খাজাগুলোকে বেলে নিতে হবে। বেশি চেপে কিন্তু বেলবেন না, তাহলে লেয়ারগুলো বন্ধ হয়ে যাবে। হালকা চাপ দিয়ে বেলে নিতে হবে। এখানে একটা খাজা বেলে নিয়েছি। একইভাবে আমি সমস্ত খাজাগুলো প্রথমে বেলে রেডি করে নিয়েছি। এরপরে খাজা ভেজে নেব। খাজা ভাজার জন্য অবশ্যই এখানে রিফাইন তেল দিতে হবে, আর তারপরে 2-3টে করে খাজা দিয়ে ভেজে নিতে হবে। তেলের গরমটা একদম হালকা থাকবে, কুসুম গরমের থেকে একটু বেশি গরম। আর তারপরে ফ্লেমটা লোতে রেখে খাজাগুলোকে ভাজতে হবে। খাজাগুলো দেওয়ার পরপরই কিছুক্ষণ পরে উল্টে দেবেন, আর বারবার তেল ওপর থেকে দিতে হবে, তাহলে দেখবেন লেয়ারগুলো ছাড়তে শুরু করবে। আর এই খাজাগুলো একদমই কালারফুল হবে না, একদম সাদা টাইপের করে নামাতে হবে। তার সঙ্গে কিন্তু মচমচেও তৈরি হবে, তাই বারবার 2 পিঠ উল্টে পাল্টে নেড়েচেড়ে ভাজতে হবে বারবার। 2 থেকে 3 মিনিটের মধ্যে দেখবেন খাজাগুলো ঠিক এরকম মচমচে করে ভাজা হয়ে যাবে। তার সঙ্গে দেখবেন কালারটাও চেঞ্জ হবে না। সেই মুহূর্তে খাজাগুলোকে উঠিয়ে নিতে হবে। আর এই খাজাগুলো একদম কালারফুল হবে না, একদম এরকম সাদা সাদা টাইপেরই দেখতে হবে, তার সঙ্গে খাজতে হবে। দ্বিতীয়বার খাজাগুলো ভেজে নেওয়ার সময় অবশ্যই ফ্লেমটা একটু বন্ধ করে দিতে হবে, তারপরে খাজাগুলো তেলের মধ্যে দিতে হবে। খাজাগুলো যখন লেয়ারটা ছাড়তে শুরু করবে তখন কিন্তু আবারও ফ্লেমটা অন করে ঠিক এইভাবেই খাজাগুলোকে ভেজে নিতে হবে। সমস্ত খাজাগুলোই একইভাবেই আমি ভেজে নিয়েছি, আর একটা প্লেটের মধ্যে সাজিয়ে নিয়েছি। যে শিরাটা তৈরি করে রেখেছিলাম শিরাটা এখন হালকা একটু গরম করে নিয়েছি। অনেকক্ষণ শিরাটা তৈরি হয়েছিল, তাই ঠান্ডা হয়ে গিয়েছিল। হালকা গরম করে ওপর থেকে পুরো শিরাটাই ছড়িয়ে দিলাম। আর তারপর একটু পিস্তা বাদাম গ্রেট করে রেখেছিলাম, সেটা ওপর থেকে দিলাম। তাতে কি হবে, খাজাগুলো দেখতে অসাধারণ লাগবে। আপনারা এটাকে স্কিপ করতে পারেন যদি হাতের কাছে না থাকে। তৈরি হয়ে গেল বিহারের বিখ্যাত খাস্তা রসালো মচমচে খাজা। আর দেখুন কতটা মচমচে হয়েছে। ময়াম ছাড়াও কিন্তু এতটা সুন্দর খাজা তৈরি করা যায়। প্রত্যেকটা টিপস ফলো করে আপনারা তৈরি করুন, দেখবেন এরকম পারফেক্ট রসালো খাস্তা খাজা আপনারাও তৈরি করতে পারবেন। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই কিন্তু একটা লাইক কমেন্ট করে জানাবেন। তার সঙ্গে আজকের ভিডিও সম্পূর্ণ দেখে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে প্লিজ পাশে থাকবেন। আজ এই পর্যন্তই, আবারও ফিরে আসবো এরকম কোনো সহজ রেসিপি নিয়ে। ততক্ষণে আপনারা সকলেই ভালো থাকবেন এবং সাবধানে থাকবেন।